হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক সবাইকে। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ক্লাস 9-এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যার নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। এটা তোমাদের আছে চ্যাপ্টার নাম্বার 4। এটা কিন্তু ফার্স্ট সামিটির পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। তাই জন্য এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্টগুলো এবং কিছু কিছু অঙ্ক এখান থেকে আজকে আমরা একটুখানি করে নিই। প্রথমেই আসি যে স্থানাঙ্ক মানে কি। ঠিক আছে, তোমরা সবাই হয়তো গ্রাফ করেছো। তো গ্রাফে আমরা কি করি, দুটো অক্ষ আঁকি। একটাকে বলি এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই। ওকে, এবং এই যে বিন্দুটা, এটাকে আমরা কি বলি, মূল বিন্দু। এটা তোমরা 3 নম্বর চ্যাপ্টারে করে এসছো। এটাকে আমরা কি বলি, মূল বিন্দু। ঠিক আছে, এটাকে কত দিয়ে ডিনোট করা হয়, 0 দিয়ে। এবার এই স্থানাঙ্ক মানে কি, ধরা যাক এইখানে আমরা যে কোনো একটা বিন্দু আঁকলাম। ধরা যাক এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটার স্থান কি, এই বিন্দুটা কত স্থানে আছে সেটা আমরা আইডেন্টিফাই করব কি দিয়ে, স্থানাঙ্ক দিয়ে। তাকে কি বলা হয়, স্থানাঙ্ক বলা হয়। মানে এই বিন্দুটা এই যে ঘরে একটা জায়গায় আছে, তো এর অ্যাড্রেস কি, এটা কোন স্থানে বসে আছে, সেটাকে অঙ্ক দিয়ে প্রকাশ করাকে কি বলা হয়, স্থানাঙ্ক। মানে আমরা ধরলাম যে এই বিন্দুটা এখানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। এখানে আমাদের কত আসতে হলো, 5 ঘর, আর উপরে আমাদের 1, 2, 3 আর 4। তাহলে এখানে 4 ঘর। তাহলে এইদিকে আমাকে ক ঘর যেতে হলো, 5 ঘর, ওপরে আমাকে ক ঘর যেতে হলো, 4 ঘর। তাহলে এই স্থানাঙ্ক কি হবে, 5,4। ঠিক আছে, এটা তোমরা আগের চ্যাপ্টারেও পড়ে এসছো, আমি তাও যারা করেনি তাদের জন্য একটু বলে দিলাম যে স্থানাঙ্ক কিভাবে লেখা হয়। যে কোনো ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেটের প্রথমটা কাকে ডিফাইন করে, এক্স কে, আর পরেরটা কাকে ডিফাইন করবে, ওয়াই কে। তার মানে প্রথমে যদি 2 লেখা থাকে তাহলে আমরা এক্স এর দিকে যাব, মাইনাস মানে এদিকে, প্লাস মানে এদিকে, আর ওয়াই যদি প্লাস হলে উপরে যাবে, মাইনাস হলে নিচে যাবে। যেটা 3 নম্বর চ্যাপ্টারে কিন্তু অনেকে করে এসছে, তাই জন্য ওই পার্টটা আমি বেশি বললাম না। তাহলে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক লেখার ধরন কি হবে, এরকম ভাবে কিন্তু বিন্দুর স্থানাঙ্ক আমাকে লিখতে হবে যে এক্স কমা ওয়াই। এবার আমি কি করব, ধরা যাক এই একটা বিন্দু ছিল, এখানে আমরা একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু ছিল, আর এখানে আমরা একটা বিন্দু নিলাম। এর স্থানাঙ্ক কত হলো, 1, 2, 3, 4, 1 আর 2। তাহলে এদিকে 4 গেল, তাহলে আমরা লিখলাম -4,2। এই দুটো বিন্দুকে যদি আমরা জুড়ি, এই দুটো বিন্দুকে আমরা কি করলাম, জুড়লাম। জুড়ে বললাম এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। এই বিন্দুটা বি, এই বিন্দুটা এ। এদের মধ্যে দূরত্ব কত, কি বললাম, এ আর বি এর মধ্যে, এ বির মধ্যে দূরত্ব কত, এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব কত, বা এ বির, এই যে এ বি কি করে এক হলো, একটা রেখা টানলাম, একটা সরলরেখাংশ টেনেছি বলে এ আর বি এক হয়ে গেছে। তাহলে এ বি এর সংযোজক মানে কানেক্টেড, সংযোজক সরল রেখাংশের দৈর্ঘ্য। খুব খুব ভালো করে এই জায়গাটা একটুখানি বুঝে নেব। পরীক্ষায় তোমাকে এই দুটোই জানতে চাইবে। কি জানতে চাইতে পারে, এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব কত, মানে এ বি বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব কত, বা অর একই লেখা, এ বি এর সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য, মানে এ বি কে যে রেখাটা কানেক্ট করছে তার দৈর্ঘ্য কত, তার দৈর্ঘ্য মানে তো এ আর বি এর মধ্যে দূরত্ব কত। এটাই আমরা কোন চ্যাপ্টারে বার করব, এই চ্যাপ্টারে বার করব। তাহলে দুটো বিন্দু আমাকে দিয়ে দেবে, আমি প্রথমে দুটো বিন্দু দিয়ে করাচ্ছি, তারপর বলছি। দুটো বিন্দু আমাকে দেওয়া আছে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। তাহলে এর আমি বার করব কি করে, তাহলে এখানে প্রথম যে বিন্দুটা আছে আমি ধরলাম এ, এতে কত লেখা আছে, -4,2, আর বি কত লেখা আছে, 5,4। ওকে, তাহলে আমরা কি বলেছিলাম, ব্র্যাকেটের প্রথমটা কি হবে এক্স, পরেরটা কি হয় ওয়াই, এটাও এক্স, এটাও ওয়াই। এবার দুটো তো এক্স হবে না, তাহলে প্রথমটাকে আমরা x1 বলবো, এটাকে আমরা y1 বলবো, এটাকে আমরা x2 বলবো, এটাকে আমরা y2 বলবো। প্রথমে আইডেন্টিফাই করে দেবো কোশ্চেনে যে বিন্দুগুলো, এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2। এবার ফর্মুলা কি বলে, খুব সোজা। এদের মধ্যে দূরত্বের ফর্মুলা কি বলে, যে বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব আমি লিখলাম, বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব ফর্মুলা হচ্ছে রুট আন্ডার। প্রথমে একটা রুট দেব, দুটো ব্র্যাকেট, দুটো ব্র্যাকেট দেব, এরো মাথায় স্কোয়ার, এরো মাথায় স্কোয়ার। ওকে, প্রথম ব্র্যাকেটে কি লিখবো, x1 আর x2। পরের ব্র্যাকেটে তাহলে কি লিখবো, y1 আর y2। দুটো ব্র্যাকেটের বাইরে বসবে প্লাস, তাহলে ভেতরে কি বসবে, মাইনাস। ফর্মুলাটা মনে রাখার ধরনটা কি বললাম, বোঝা গেল? আমি একদম মুখস্থ করাচ্ছি না, আমি আবার বলছি।
রুটটা টানার আগে আমি এরকমও করছি, প্রথমে দুটো ব্র্যাকেট দেব, এখানে লিখবো x1, তাহলে x2 হবে পরেরটা, এখানে y1, তাহলে এখানে y2 হবে পরেরটা। শুধু এটাই মনে রাখবো যে ব্র্যাকেটের বাইরে প্লাস হবে, তাহলে ভেতরে কি হবে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, এবং দুজনের মাথায়, এর মাথায় স্কোয়ার এর মাথায় স্কোয়ার, তাহলে পুরোটার মাথায় কি দিয়ে দিলাম, রুট। এটাই কি দুখানা বিন্দুর দূরত্বের ফর্মুলা। ওকে, তাহলে এবার যদি আমি মান বসাই, x1 মানে উপরে তাকাবো কত আছে, -4, আর x2 মনে রাখবো, খুব ভাইটাল, খুব খুব ভাইটাল, যে এই যে 2 যেখানে আছে এদের সাইনটা এখানে চেঞ্জ হয়ে বসবে, মানে যেহেতু এখানে মাইনাস আছে, এই 5টা প্লাস আছে, তাহলে এখানে কি হয়ে বসবে, মাইনাস। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে কি হয়ে বসতো, প্লাস। এই যে সেকেন্ডটা ভালো করে লক্ষ্য করবো, সেকেন্ডটা যখনই আমরা এই ফর্মুলায় বসাবো এদের সাইনটা ঘুরিয়ে দেবো। তাহলে এখানে কত হচ্ছে দেখি, y1 কত, 2, আবার দেখি সেকেন্ডে আছে মানে 4 প্লাসে আছে, এখানে বসলে কি দিয়ে বসবে, মাইনাস দিয়ে। তাহলে এটা কত হচ্ছে, দুটোই মাইনাস আছে, তাহলে নিজেদের মধ্যে যোগ হয়ে গেল, -9 স্কোয়ার। দুটোই মাইনাস মানে মাইনাস সাইন বসলো, 4 আর 5 যোগ করলে 9। আর এখানে দেখবো +2 -4, প্লাস বড় না মাইনাস বড়, মাইনাস বড়, 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে আমরা জানি যে মাইনাসের স্কোয়ার করলে মাইনাস উঠে যাবে, তাহলে 81, আর এখানেও মাইনাসের স্কোয়ার করলে মাইনাস উঠে যাবে, তাহলে +4, তাহলে কত হয়ে গেল, 85, √85 একক। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হলো, √85 একক। ঠিক আছে, আমরা চলে আসছি আরেকটা উদাহরণ দেখছি। সাপোজ বই থেকে একটা অঙ্ক নিই আমরা, ঠিক আছে, দুটো বিন্দু নিচ্ছি, একটা হচ্ছে 7,0, এটাকে আমরা এ ভাবলাম, আর একটা নিই 7,0 আছে একটা, একটা হচ্ছে 2, -12। ওকে, এই একটা অঙ্ক দিলাম। তাহলে এখানে প্রথমেই কি আইডেন্টিফাই করব, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এই ব্র্যাকেটে প্রথমটা এক্স, এটা হচ্ছে ওয়াই, প্রথম ব্র্যাকেটের গুলো, এটাও 1, এটাও 1, এটা 2, এটা 2। ওকে, তাহলে এদের মধ্যে দূরত্বের ফর্মুলা লিখবো, কিভাবে লিখতে বলেছিলাম, দুটো ব্র্যাকেট দেবো, দুজন আছে দুটো ব্র্যাকেট দেবো। প্রথমটা কার, এক্স এর, তাহলে x1 আর x2 বসলো, পরেরটা কার, y1 আর y2, বাইরে প্লাস ভেতরে মাইনাস, এর মাথায় স্কোয়ার এর মাথায় স্কোয়ার, তাহলে পুরোটার মাথায় কি হবে, রুট। ওকে, এবার মান বসাই, x1 দেখে দেখে বসাই 7। এবার খুব ভালো করে বসবো, x2 যখনই বসবে 2 আছে, এখানে তো উল্টো সাইন বসবে, তাহলে -2, এখানে 2 থাকলে এখানে উল্টো সাইন দিয়ে বসলো -2, এখানে কত আছে 0, -12, কিন্তু এখানে কি বসবে, +12, কারণ এইখানে যা আছে সেকেন্ডটায় যা আছে তার সাইন মনে রাখবো চেঞ্জ হয়ে বসবে। তাহলে এটা করে নিই, 7 - 2 5 এর স্কোয়ার, আর এটা 12 এর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 25, 12 স্কোয়ার হচ্ছে 144, তাহলে কত আসছে, √169 মানে 13। কি বললাম বোঝা গেল? আরো একটা অঙ্ক দিই, এইভাবে যদি কেউ করে কোনো অসুবিধা হবে না। আর একটা অঙ্ক নিই, 3,6 আর -2, -6, তাহলে এটা এ, এটা বি, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা 1 1 কারণ প্রথমে আছে, এটা 2 2। আমি আবার ফর্মুলা লিখছি, আমি কিন্তু ফর্মুলা লিখে রাখিনি, প্রত্যেকবার ফর্মুলা লিখছি কেন, যাতে তোমরা বুঝতে পারো। তাহলে দুটো ব্র্যাকেট দেব, প্রথমটা কার, x1 x2 y1 y2, বাইরে প্লাস তাহলে ভেতরে মাইনাস, এর মাথায় স্কোয়ার এর মাথায় স্কোয়ার, তাহলে পুরোটার মাথায় কি হবে, রুট। x1 এর ভ্যালু দেখি কত আছে, 3, এইখানে যখনই x2 বসবে এর সাইন যা আছে এখানে কত লেখা আছে, -2, তাহলে এখানে বসলো +2, এটাই মাথায় রাখবো, যে এটা মাথায় রাখবে তার কিন্তু সাইনে গন্ডগোল হবে না। y1 কত আছে, 6, -6, আবার বলছি সেকেন্ড ব্র্যাকেটে যেটা থাকবে, তাহলে এখানে উল্টো সাইন +6, তাহলে সেম করি, 3 2 এর স্কোয়ার করলে 5 এর স্কোয়ার, 6 6 12 স্কোয়ার, তাহলে কত আসছে, 25 + 144, একই আগের অঙ্কটারই অ্যান্সার চলে আসছে, 169 মানে 13 একক। বোঝা গেল? এবার আমরা আসবো মূল বিন্দু থেকে দূরত্ব বললে কি করব। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মূল বিন্দু থেকে
মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব। কার থেকে? মূল বিন্দুর থেকে। মানে এখানে তোমাকে বলে দেবে যে মূল বিন্দু থেকে একটা কোনো বিন্দুর দূরত্ব মেজার করো, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে ধরি যে বলেছে মূল বিন্দু থেকে একটা অঙ্ক করে দেখাচ্ছি। মূল বিন্দু থেকে ওই একটা অঙ্ক নিলাম, একটা বিন্দু বলেছে 7,-24, কোত্থেকে? মূল বিন্দু থেকে দূরত্ব মেজার করে দেখাতে। তাহলে প্রথম একটা জিনিস মাথায় রাখবো, মূল বিন্দু স্থানাঙ্ক কত হবে? এখানে আছে, তাহলে না এ উপরে যাচ্ছে না তো এদিকে যাচ্ছে, তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক সবসময় কত হয়? 0,0। তার মানে মূল বিন্দু থেকে মানে কত থেকে? 0,0 থেকে এর দূরত্ব কত। এটা দুভাবে মেজার করা যায়। আগে আমি একটু একটা প্রসেস দেখিয়ে দিই, তারপর একটা ইজি প্রসেস বলছি। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব মানে কি? আবার সেম যদি প্রসেস লাগাই, যে দূরত্ব কি ছিল, একটা ব্র্যাকেট দেবো, এখানে একটা ব্র্যাকেট দেবো, x1 x2 y1 y2। এখানে x1 মানে এই যে, x2 মানে এই যে, y1 মানে এই যে, y2 মানে এই। তাহলে ফর্মুলা ছিল বাইরে প্লাস, ভেতরে মাইনাস, এখানে স্কোয়ার, মাথায় রুট। ওকে, তাই এটা যদি সলভ করি, x1 এর জায়গায় কত লিখবো? 0। এখানে আমরা কি বলেছিলাম যে x2 এর সাইন চেঞ্জ হয়ে বসবে, তাহলে -7 প্লাস, এখানে আমরা কি দেখব? y1 এর ভ্যালু কত? 0। y2 এর ভ্যালু কত? -24, তাহলে কি হয়ে বসবে? +24 হয়ে বসলো। তাহলে কত এলো? -7 এর স্কোয়ার প্লাস 24 এর স্কোয়ার, রুট 7 এর স্কোয়ার করলে 49, আর 24 এর স্কোয়ার করলে 576। স্কোয়ার তোমরা করে দেখে নেবে। এটাকে যোগ করলে কত হবে? 625, আর 625 কার স্কোয়ার? 25-এর। তাহলে কত চলে এলো? 25। কত চলে এলো? 25। এবার এখানে আমি একটা জিনিস দেখাই, যে এইটাকে এইভাবে পরীক্ষায় না করে আর এক কিভাবে করলে আমি তাড়াতাড়ি পাবো। এই অঙ্কটাই দিয়েছে বলছে কি 7,-24 মূল বিন্দু থেকে এর দূরত্ব কত। তাহলে এখানে কি করব? মূল বিন্দু তো স্থানাঙ্ক 0,0, তাহলে এখানে আমরা মূল বিন্দুকে না ধরে আমি এটাকে এক্স ধরে নিচ্ছি, এটাকে কি ধরছি? ওয়াই ধরে নিচ্ছি। এটাকে এক্স ধরলাম, এটাকে ওয়াই ধরলাম। মূল বিন্দু থেকে কোনো দূরত্বের ফর্মুলা কি? যেহেতু এখানে এক্স ওয়াই আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ এখানে তো মাইনাস করার কিছু নেই। মূল বিন্দু মানে 0,0, এটাকে আমি বাদ দিয়ে দিলাম একদম, যে আমি যদি মূল বিন্দুকে 0,0 থেকেও মাপি উত্তর তো একই বেরোবে। তো জন্য এই রকম না করে, এইটা না করে আমরা কি করি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে তার রুট দিয়ে দিই। মানে এখানে এক্স মানে কত? 7 এর স্কোয়ার, ওয়াই মানে কত? -24 এর হোল স্কোয়ার। তাহলে এটাকেও যদি আমি সলভ করি, চলে এলো এই ফিগার। তাহলে 7 এর স্কোয়ার করলে 49, ওর স্কোয়ার করলে 576, কত চলে আসবে? √625, মানে 25 একক। কি বললাম বোঝা গেল? যদি দেয় মূল বিন্দু থেকে, তখন আর এই অ্যাপ্রোচ না, তখন কোন ফর্মুলা? এটা। আমি আরো দুটো দেখাচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হবে। সাপোজ এখানে আর একটা অঙ্ক বলেছে, আমি একদম বই থেকে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। বলেছে 3,-4, মূল বিন্দু থেকে কত দূরত্ব জানতে চাইছে? 3,-4। তাহলে আমি কি বলেছিলাম? আমাকে যে বিন্দু দেবে প্রথমটাকে এক্স বলবো, পরেরটাকে ওয়াই বলবো। দূরত্বের ফর্মুলা কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল আন্ডার রুট, কারণ এখানে শুধু এক্স ওয়াই আছে। তাহলে এক্স এর ভ্যালু কত? 3, তাহলে এক্স এর জায়গায় লিখলাম 3 এর স্কোয়ার। ওয়াই এর ভ্যালু কত? -4, ওয়াই এর জায়গায় লিখলাম -4 এর স্কোয়ার। এটাকে সলভ করবো, অ্যান্সার পেয়ে যাব 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, মাইনাসের স্কোয়ার করলেও প্লাস হবে। তাহলে √25 মানে কত? 5। কি বললাম বোঝা গেল? তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব বললে একদম সিম্পল, √x² প্লাস ওয়াই স্কোয়ার। আর যদি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বলে, আমি আবার দেখিয়ে দিচ্ছি, যদি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বলে, একদম পাশাপাশি দেখাচ্ছি, তাহলে আরো সুবিধা হবে। মূল বিন্দু মানে শুধু এক্স ওয়াই আছে, তাহলে এই ফর্মুলা। আর যদি দুটো বিন্দুর মধ্যে বলে, যে কোনো দুটো বিন্দু দিল, দুটি বিন্দুর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? দুটি বিন্দুর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে দুটো ব্র্যাকেট দেব। প্রথমটাতে কি লিখবো? x1, এখানে লিখলাম x2, এখানে y1, এখানে y2, বাইরে প্লাস, তাহলে ভেতরে মাইনাস, এর মাথাও স্কোয়ার, এর মাথাও স্কোয়ার, হোল আন্ডার রুট। এটা যদি কেউ বুঝে যায়, এই চ্যাপ্টারে বেসিক কনসেপ্ট কিন্তু তোমাদের পুরো ডান। আমি তাড়াতাড়ি বুঝিয়ে দিলাম,
তোমরা ফার্স্ট সামেটিভের জন্য এই বেসিক কনসেপ্টগুলো খুব ভালো করে করে দেও, তাহলে এই দুটো ফর্মুলা থেকে কারোর কিন্তু কোনো প্রবলেম হবে না। আমরা চেষ্টা করবো এর পরের অঙ্কগুলো খুবই তাড়াতাড়ি নিয়ে আসার। ততক্ষণ তোমরা ভালো করে এইভাবে প্র্যাকটিস করো, যেভাবে আমি ফর্মুলাটা মনে রাখতে বললাম তোমরা কিন্তু সেইভাবেই মনে রাখার চেষ্টা করো, তাহলে মুখস্থ করতে হবে না, তাহলে কিন্তু ইজিলি মনে থাকবে। এটা হচ্ছে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব, আর এটা হচ্ছে দুটো নির্দিষ্ট বিন্দুর মধ্যে দূরত্ব। ঠিক আছে, এই দুটো ফর্মুলাই তোমাদের এই চ্যাপ্টারে আছে, ভালো করে দেখে নিও, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে।